This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। মানুষ অর্থাৎ আবেগ এবং কারো প্রতি টান, ভালোবাসা সেটা যদি থাকে তাহলে মনের ইচ্ছেই কিন্তু তার কাছে পৌঁছে যাওয়া যায়। আমি এমন একটি ছেলের কথা বলছি, সে হয়তো আইনের চোখে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে এবং জামিনও পেয়েছে, কিন্তু তার মনের মধ্যে যে আবেগ, ভক্তি, ভালোবাসা বিরাট কোহলির প্রতি, সেই ভক্তি ভালোবাসা তার হয়তো স্বপ্নের মতো লাগছিল, কিন্তু সেটা সে পূরণ করতে পেরেছিল। যদিও সেটা আইনের চোখে অপরাধী এবং সেটা করা উচিত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তার যে আবেগ, ভক্তি এবং ভালোবাসা বিরাট কোহলির প্রতি, সেই ভালোবাসার টানই হয়তো তাকে স্পর্শ করা, বিরাটের পা স্পর্শ করার সে চেষ্টা করেছিল মনে মনে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। তো যার কথা বলছি বন্ধুরা, বর্ধমানের জামালপুরের ছেলে ঋতুপর্ণ, অখিরা বলে যে ছেলেটি, 17 বছর বয়স আর কি। তোমরা জানো আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে খেলা চলছে আমাদের ইডেন গার্ডেন 2025-এর আর কি। তো শনিবার দিন যখন খেলাটি হচ্ছিল, বিরাট 50 রান করেছে। সেই সময় কি করলো, যে ফেন্সিং পেরিয়ে, যে গ্যালারির যে ফেন্সিং রয়েছে সেটা পেরিয়ে সে লাফিয়ে গিয়ে, আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে বিরাট কোহলির পা স্পর্শ করে এবং একেবারে শুয়ে পড়ে সে বিরাট কোহলির পা স্পর্শ করে। বিরাট কোহলিও তাকে বলে, ঠিক আছে তুমি এখান থেকে এখন যাও, তাকে অভ্যর্থনা দেয় এবং তাকে একটু পিঠে হাত চাপড়ে তাকে তাকে একটু দেয়, তার ফ্যান বিরাটের যে সেইটা আর কি। বিরাট মনে হচ্ছে বিরাট মনের ব্যক্তি, এবং পুলিশ যারা এসেছিল তাকে অ্যারেস্ট করতে, ছেলেটাকে, ঋতুপর্ণকে, বলে ঠিক আছে ওকে কোনো শাস্তি দিতে হবে না, এই বলে তাকে হয়। কিন্তু যেহেতু একটা আইনের ধারা রয়েছে, সেই অনুযায়ী ময়দান থানার পুলিশ সেদিন তাকে অ্যারেস্ট করে, এবং যেহেতু একটা প্রোটোকল ভেঙেছে, একদম ভিআইপি আর আমাদের দেশের সম্পদ বিরাট কোহলি, সেই জন্য তাকে ময়দান থানার পুলিশ অ্যারেস্ট করে তাকে কোর্টে হাজির করে। তো কোর্টে হাজির করার পর সেখানে সওয়াল জওয়াল উঠে, পিপি থাকে, এবং কোর্টের যে জাজ, সম্মানীয় বিচারপতি, তার কাছে জানতে চায় যে তুমি কেন এসব করেছো। তখন সে বলে যে আমি স্বপ্ন দেখতাম বিরাট কোহলিকে একদিন তার পা স্পর্শ করব, সেই যেন ভগবানের মতো বিরাট কোহলিকে মনে করছিল, তাই জন্য বিরাট কোহলি পা স্পর্শ করলো। তখন বিচারপতি তাকে বলে, ঠিক আছে এইটা আবেগ রয়েছে তোমার, সেটা করেছো ঠিক আছে, কিন্তু সেটা তো অনুচিত রয়েছে, কিন্তু তুমি চেষ্টা করো বিরাটের মতো হওয়ার। তো সম্মানীয় বিচারককে আমাদের অসংখ্য ধন্যবাদ একটা ভালো সাজেশন দেওয়ার জন্য, এবং আশা করছি ঋতুপর্ণ তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করবে এবং একদিন সে হয়তো বিরাট কোহলির মতো হবে। কারণ আমাদের চোখে যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যদি পরিশ্রম করি, এবং সেই আমরা আমাদের সম্মানীয় যে প্রেসিডেন্ট মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের কথাটা যদি আমরা ধরি, স্বপ্ন সেইটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটি যেটাকে তোমাকে ঘুমাতে দেবে না। সেই অনুযায়ী যদি আমরা সেই অনুসরণ করি, তাহলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব। তো আশা করছি ঋতুপর্ণের যে স্বপ্ন, সেই স্বপ্নটা একদিন হয়তো পূর্ণ হবে, এবং সেটাই আমাদের সকলের প্রার্থনা থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, তার স্বপ্ন এবং পূর্ণ হবে। যাই হোক, তো তাকে, যেহেতু আইন সকলের জন্য সমান, যে প্রোটোকলটা সে ভেঙেছে তার জন্য তার শাস্তি স্বরূপ, এই যে আইপিএল চলবে, সেই আইপিএলে কোনো টিকিট বা কোনো খেলা সে স্টেডিয়ামে বসে দেখতে পারবে না। তো এখন ঋতুপর্ণের ইন্টারভিউ অনুযায়ী ঋতুপর্ণ বলেছে, সে যদি খেলার ইন্টারভিউ আইপিএল অনুযায়ী সেখানে নাও দেখতে পারে,
তবুও সে বাড়িতে বসে বসে বিরাট কোহলি অর্থাৎ তার স্বপ্নের মানুষটি আর কি, অর্থাৎ সে দেবত্ব তুল্য মানুষটি আর কি, রোহিত শর্মা আর কি, তার খেলাটা সে বাড়িতে বসে বসেই দেখবে। এবং ঋতুপর্ণের মা বাবা খুব চিন্তায় ছিল, যেহেতু খুব গরিব ঘরের একটা ছেলে এবং ছেলের একটা আবেগ এবং এই কাজটা করে ফেলেছে, তাই জন্য প্রশাসনের কাছে এবং সবার কাছে চাইছে যাতে ঋতুপর্ণকে মোটামুটি ক্ষমা করে দেওয়া হয়। এবং বিরাট কোহলিও বলেছিল ঠিক আছে, তাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ও যেহেতু একটা আইনের একটা নির্দিষ্ট পার্ট আছে, সেই পার্টটা ইয়ে করার জন্য, যদিও সে এখন জামিনে মুক্তি রয়েছে বা মুক্তি পেয়েছে, বেল পেয়ে গেছে। এবং এই হচ্ছে গিয়ে তার কন্ডিশন একটা হচ্ছে যে তাকে এবার আইপিএল খেলাটার ইডেন গার্ডেনের মানে মাঠে সে টিকিট কেটে আর দেখতে পারবে না। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।